আসসালামু আলাইকুম। সাজ্জাদ স্টুডিওর নতুন ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের মূল বিষয়বস্তু সিটি ব্যাংকের অটো লোন, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী যোগ্যতা লাগবে, এই ধরনের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব, এবং সেটি সিটি ব্যাংকের ওয়েবসাইট থেকে। আপনি সবসময় আপডেট তথ্যের উপর ভিত্তি করে কাজ করবেন, কারণ যে কোনো সময় তথ্য পরিবর্তন হতে পারে। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ফোকাস সেটাতে চলে যাওয়া যাক। দেখুন, অটো লোনের জন্য আপনি কত টাকা লোন পাবেন। সর্বোচ্চ ৩ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন অটো লোনে। ৫০% পর্যন্ত রিকন্ডিশন বা নতুন যানবাহনে অর্থায়ন, অর্থাৎ আপনি যে যানবাহনটি ক্রয় করবেন সেই যানবাহনের সর্বোচ্চ ৫০% সিটি ব্যাংক অর্থায়ন করবে, আর বাকি যেই টাকাটা থাকবে সেই টাকাটা আপনাকে ক্যাশ দিতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে। সময়সীমা কতটুকু, বা ১ বছর থেকে ৬ বছর পর্যন্ত। ওভারভিউতে আমরা চলে যাচ্ছি। চলুন কি কি যোগ্যতা লাগবে সেটা একটু জেনে নিই। যোগ্যতা: যিনি প্রার্থী বা লোন আবেদন করছেন তার বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৬৫ বছর। অভিজ্ঞতার ব্যাপারটা একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। অভিজ্ঞতা: বেতনভোগী এক্সিকিউটিভ বর্তমান নিয়োগকর্তার সাথে ৬ মাস সহ ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ যিনি চাকুরিজীবী তার ১ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং তিনি বর্তমানে যেই জবটি করছেন সেখানে ৬ মাস পূর্ণ হতে হবে, এবং তার বেতন অবশ্যই ক্যাশে হলে হবে না, এগুলো তার বেতনটা অবশ্যই কোনো ব্যাংকের মাধ্যমে পেতে হবে। পেশাদারদের যেমন ডাক্তার, প্রকৌশলী, ফ্রিল্যান্সার এবং অন্যদের ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যিনি ডাক্তার হয়েছেন, প্রকৌশল বা ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার, তাদের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসায়ী ন্যূনতম ২ বছর একই ব্যবসায় জড়িত। একজন লোক ব্যবসা করে, সে দেখা গেল যে এই কিছুদিন পর ব্যবসা পরিবর্তন করে, এরকম হলে হবে না। অর্থাৎ ট্রেড লাইসেন্সের বয়সটা ২ বছর হইতে হবে। তার পাশাপাশি আরও অনেক ব্যবসা থাকতে পারে, কিন্তু তিনি যে ব্যবসাটা শো করে লোন নেবেন সেই ব্যবসার ন্যূনতম ট্রেড লাইসেন্সের বয়স হতে হবে ২ বছর। এটা দিয়ে এইটাই বোঝানো যাচ্ছে। আয়ের মানদণ্ড: ন্যূনতম আয় যিনি বেতনভোগী তার হচ্ছে ৪০,০০০ টাকা। যিনি বেতন পান ৪০,০০০ টাকা, অর্থাৎ চাকরিজীবীদের জন্য ৪০,০০০ টাকা বেতন হতে হবে, অবশ্যই সেটা ব্যাংকের মাধ্যমে। অন্য সব সেগমেন্টে ৬০,০০০ টাকা। অন্য সব সেগমেন্টে ৬০,০০০ টাকা, অর্থাৎ ব্যবসায়ী, তারপর ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, তাদের ন্যূনতম আয় হতে হবে মান্থলি ৬০,০০০। ব্যক্তিগত গ্যারান্টরের কোনো প্রয়োজন নেই, এটা মনে রাখবেন। তারপরও চাইলে ব্যাংক লোন অফিসার যদি চায় কিংবা ব্যাংক যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু নিতেই পারে। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে চলুন এবার সেটা আমরা দেখে নেই। চলুন এবারে জেনে নেওয়া যাক এই অটো লোনের জন্য কি কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে বা লাগবে। দিচ্ছি, প্রথমে যেটা লেখা আছে সেটার অর্থ হচ্ছে ৪ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি লাগবে যিনি লোন আবেদন করবেন তার। ফটোকপি অফ এনআইডি স্মার্ট কার্ড অফ লোন অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি লোন আবেদন করবেন তার স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। ২ নম্বরে এটা এখানে লেখা আছে। ৩ নম্বরে হচ্ছে যদি ব্যবসায়ী হয় তাহলে তার বিজনেস কার্ড, তারপরে ভিজিটিং কার্ড, চাকরিজীবী হলে তার অফিসের আইডি কার্ড, এগুলো শো করতে হবে, ফটোকপি জমা দিতে হবে। বেল্ট কার কোটেশন, অর্থাৎ যেই ভ্যালিড কার কোটেশন, যেই যানবাহনটি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, সেটি লেখা থাকতে হবে, এবং সেটা মার্ক করে দিতে হবে যে আপনি কোন যানবাহনটি ক্রয় করতে চাচ্ছেন। লেটেস্ট টিন অফ কাস্টমার, যিনি গ্রাহক বা লোন প্রার্থী তার ট্যাক্স রিটার্ন যে সার্টিফিকেট সেটা প্রয়োজন হবে। লেটেস্ট ইউটিলিটি বিল কপি, অর্থাৎ বিদ্যুৎ বিলের কপি আপনাকে জমা দিতে হবে, যেটা সর্বশেষ ৩ মাসের নিতে পারে, সর্বশেষ ৬ মাসের নিতে পারে।
স্যাংশন লেটার অ্যান্ড রিপেমেন্ট স্টেটমেন্ট অফ এক্সিস্টিং লোনস ইফ এনি। যদি আপনার কোনো ব্যাংকে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে লোন থাকে সেই বা ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেটার স্যাংশন লেটার, সেটা যে পাস হয়েছিল সেটার কপি আপনাকে জমা দিতে হবে, প্রমাণপত্র। আর যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটারও স্যাংশন লেটার দিতে পারেন। আর এছাড়া অন্যান্য ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে দিবে, চাইবে, এগুলো জমা দিতে হবে। অর্থাৎ লোনটা কিভাবে পরিশোধ করেছেন এটা জানার জন্য স্টেটমেন্ট নিবে। এছাড়া যদিও সিআইবি নামানো হয় তারপরেও এগুলো আপনার কাছ থেকে অবশ্যই নিবে। ডকুমেন্টস ফর স্যালারিড পারসন, একজন চাকরিজীবীর জন্য আলাদাভাবে যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে লাস্ট 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট। অর্থাৎ আপনি যেই ব্যাংকের মাধ্যমে স্যালারিটা পাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের স্যালারি, আপনার জবের স্যালারি, সেই স্যালারির যেই ব্যাংকে ঢুকে সেখানে 6 মাসের স্টেটমেন্ট আপনাকে এখানে জমা দিতে হবে। লেটার অফ ইন্ট্রোডাকশন অর্থাৎ এলওআই বা স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ, আপনার প্রতিষ্ঠান থেকে স্যালারি সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেটা জমা দিতে হবে। সেটা অবশ্যই হার্ড কপি, এটা কোনো ফটোকপি চলে না। ডকুমেন্টস ফর সেলফ এমপ্লয়েড প্রফেশনাল লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্টস, আর্কিটেক্ট, ইটিসি, অর্থাৎ যারা অন্যান্য পেশায় রয়েছেন তাদের কী লাগবে? লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সেলফ ইনকাম ডিক্লারেশন অন প্রফেশনাল প্যাড লেটার হেড, ধরুন একজন ডাক্তার সে চেম্বার করে, তাহলে সে কি দিবে? তার একটা নিজস্ব একটা প্যাডে সে নিজস্ব আয় বিবরণী তৈরি করে দিবে যে আমার পার মান্থ পার ডে এত টাকা ইনকাম আছে, ঠিক আছে? এইভাবে সে তার এটা সিল সাইন সহ জমা দিবে। লেটেস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন মেম্বারশিপ সার্টিফিকেট, ধরেন লেটেস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন, তার পেশাগত যে যোগ্যতা সেটার একটা সার্টিফিকেট তাকে দিতে হবে। ধরেন একজন বলল যে আমি ডাক্তার, কিন্তু সে বললেই তো আর হবে না, এটার সার্টিফিকেট তো তার আছে অবশ্যই, সেটা মেইনটা অবশ্যই শো করবে, ফটোকপি জমা দিবে। কোনো প্রতিষ্ঠানের যদি মেম্বারশিপ হয়ে থাকে তাহলে সেই মেম্বারশিপ সার্টিফিকেট জমা দিতে হবে, মানে ফটোকপি, মেইনটা শো করতে হবে। ডকুমেন্টস ফর বিজনেসম্যান, একজন ব্যবসায়ীর জন্য কী লাগবে? লাস্ট 1 ইয়ার ব্যাংক স্টেটমেন্ট, সর্বশেষ 1 বছরের ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। আপডেট ট্রেড লাইসেন্স দিতে হবে, ব্যবসার ট্রেড লাইসেন্স আপডেটটা। রেজিস্টার পার্টনারশিপ ডিড ফর পার্টনারশিপ কনসার্ন, যদি পার্টনারশিপ ব্যবসা হয়ে থাকে, অংশীদারি ব্যবসা হলে, তাহলে অংশীদারিত্বের যেই সকল কাগজপত্র আছে সেগুলো দিতে হবে। আমি পরেরগুলোতে আর যাচ্ছি না, এগুলো হচ্ছে পার্টনারশিপ বা লিমিটেড কোম্পানির জন্য, এগুলো সকলে এগুলোর জন্য প্রযোজ্য না। তারপরে ডকুমেন্টস ফর ল্যান্ডলর্ড বা ল্যান্ড লেডি, যিনি বাড়ি ভাড়া পেয়ে থাকে, পুরুষ তাকে ল্যান্ডলর্ড বলি আমরা, আর ল্যান্ড লেডি হচ্ছে যিনি মহিলা, যিনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন। লাস্ট 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট উইথ রেন্টাল রিফ্লেকশন, ব্যাংকের স্টেটমেন্ট সেটা তো অবশ্যই ব্যাংকের মাধ্যমে যদি ভাড়া পেয়ে থাকে তাহলে সেটা দেখাবে। ওনারশিপ ডকুমেন্ট অফ রেন্টেড প্রপার্টি, যিনি ভাড়া পাচ্ছেন, যেই জমি থেকে ভাড়া পাচ্ছেন ওই জমিটার যে তিনি মালিক এটা প্রমাণের জন্য তাকে ডকুমেন্ট শো করতে হবে, ফটোকপি জমা দিতে হবে। রেন্টাল ডিড, ভাড়ার চুক্তিপত্র, একজন ভাড়াটিয়া যখন উঠে তার সাথে চুক্তি হয় কি না, লিখিত চুক্তি করে নিতে হবে, সেই চুক্তিপত্র জমা দিতে হবে। মিউটেশন কপি ইফ অ্যাপ্লিকেবল। তো এই ছিল মোটামুটি ডকুমেন্টস। দেখুন এইখানে নোট লেখা আছে, দিস আর অল বেসিক ডকুমেন্টস, এগুলো হচ্ছে মূল যেই কাগজপত্র সেগুলো। ইট মাইট ভেরি টাইম টু টাইম বেসড অন ব্যাংকস রিকোয়ারমেন্ট, ব্যাংকের প্রয়োজন অনুসারে এগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আরও কিছু বেশি কাগজ লাগতে পারে। হ্যাঁ, এগুলো লাগবেই, আরও কিছু বেশিও লাগতে পারে। তো দর্শক, আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা অটো লোন প্রত্যাশা করছেন সিটি ব্যাংকের, তারা আপনার নিকটস্থ সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যেয়ে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আমার এই ভিডিওটি থেকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।